প্রসেনজিৎ চ্যাটার্জি এবং কোয়েল মল্লিক অভিনীত জুটির যে সিনেমাও আছে সেটা অনেকেই হয়তো জানেন না। আজকে এমন একটা সিনেমা রিভিউ করব, পুরানো একটি সিনেমা, কথাতেই আছে পুরানো চাল ভাতে বাড়ে। তাহলে পুরানো জুটিকে নিয়ে বা পুরানো সিনেমাকে নিয়ে আলোচনা করলে মানুষজন কেন দেখবে না? তো আজকে একটা এমন সিনেমা নিয়ে রিভিউ করব যেটাতে জুবিন গর্গের সঙ্গে একটা কানেকশান আছে। ইয়েস বন্ধুরা, জুবিন গর্গ যে আমাদের ইমোশন, গোটা আসামের একটা ইমোশন, গোটা আসাম মনে করছে একটা শূন্যতা তৈরি হয়েছে, যে জুবিন গার্গের জায়গা তাদের আর কেউ ফিরিয়ে দিতে পারবে না। সেই জুবিন গর্গকে নিয়ে একটা শ্রদ্ধাঞ্জলিও বলতে পারো এই ভিডিওটা, প্লাস একটা পুরানো সিনেমা, নস্টালজিয়া একটা সিনেমা। প্রসেনজিৎ কোয়েল অবশ্যই সেই ভিডিওটার মধ্যে একটা বিদ্যমান হয়ে থাকবে। সো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর হ্যাঁ, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কমেন্ট করে অবশ্যই মতামত জানিও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক, একজন বাংলা ইন্ডাস্ট্রি আর একজন টলি কুইন কোয়েল মল্লিক, ঠিক আছে? দুজনেরই মানে কি বলবো, মানে অভিনয় দক্ষতা অপরিসীম। টলিউডে তাদের জায়গা একেবারে পাক্কা, কেউ তাদেরকে সেই জায়গা থেকে, তাদের অবস্থান থেকে সরাতে পারবে না। দুজনেই দুজনের জায়গায় সেরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিক বাংলা সিনেমার অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তারা একসঙ্গে বেশ কিছু মানে দুটো সিনেমা উপহার দিয়েছেন। নিচে সেই সিনেমার আমি রিভিউ করব। একটা হচ্ছে শুধু তুমি। শুধু তুমি বলে একটা সিনেমা। এই সিনেমাটিতে প্রসেনজিৎ কোয়েলের জুটির অন্যতম একটা সেরা আবেগঘন কাজ। সিনেমার কাহিনী কী ছিল? সিনেমার কাহিনী ছিল একটি ত্রিভুজ প্রেমের গল্প, যেখানে ভালোবাসা এবং ত্যাগের এক সুন্দর মিশেল রয়েছে। এই সিনেমাটা অভিজিৎ গুহ এবং সুদেশ নারায়ণ পরিচালনা করেছিলেন। আর একটা তখনকার দিনে ফ্যামিলি ড্রামা কাকে বলে এবং ফ্যামিলি ড্রামা কীভাবে পরিবেশন করতে হয় এবং কীভাবে একটা অন্যরকম সিনেমা দর্শকদের সামনে উপস্থাপিত করতে হয়, সেটা কিন্তু তারা দেখিয়েছিলেন। এখন এমন এমন ফ্যামিলি ড্রামা হয় যেটাতে মানে বোরিং প্যানপ্যানের জিনিসটা খুব বিদ্যমান। তোমরা দেখবে শুধু তুমি সিনেমাটা, যে খুব যে ধুমধারাক্কা সিনেমা সেটাও নয়, আবার খুব যে মানে বোরিং একঘেয়ে সেটাও কিন্তু নয়। একঘেয়েও নেই, আবার ধুমধারাক্কাও নেই, একটা নির্ভেজাল বাংলা প্রেমের গল্প। অভিনয় নিয়ে যদি কথা বলি, প্রসেনজিতের পরিপক্ক অভিনয় এবং কোয়েলের স্নিগ্ধ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। বিশেষ করে সিনেমার গানগুলো অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় এবং এই সিনেমায় জুবিন গর্গ সুর দিয়েছিলেন। তোমাদের আগেই বলেছি এই সিনেমাটার মাধ্যমে জুবিন গর্গকে স্মরণ করব। এই জুবিন গর্গ প্রথম বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এই সিনেমাটার মাধ্যমে, এবং তিনি কোনো মিউজিক ডিরেক্টরের সুরে গান গাননি, একেবারে সুর করেছিলেন এই সিনেমাটায়। সিনেমার গানগুলো সত্যি ভীষণ ভালো। জুবিন গর্গ, সেই জুবিন গর্গকে মনে করে যদি কেউ গানটা শোনে, গানগুলো শোনে, একেবারে মন ছুঁয়ে যাবে। এবারে আপনারা এই সিনেমাটা এখন অবশ্যই দেখার দরকার, কারণ এই সিনেমাটা অনেকেই দেখেননি। এবং কেন দেখবেন? যদি তোমরা ধ্রুপদী রোমান্টিক এবং ফ্যামিলি ড্রামা পছন্দ করে থাকো, যারা হলে গিয়ে ফ্যামিলি ড্রামা দেখতে ভালোবাসো, তারা এই সিনেমাটা দেখবে। তবে এটি আপনার জন্য দারুণ একটা সিনেমা হবে। দর্শকদের মতে সিনেমাটি দেখার সময় চোখ ভিজে ওঠা স্বাভাবিক। ইয়েস, তো এই সিনেমাটা প্রসেনজিৎ কোয়েলের রোমান্টিক একটা সিনেমা, ঠিক আছে? তো এই সিনেমাটায় আরেকজন ছিলেন গার্গী রায়চৌধুরী। সিনেমাটায় প্রসেনজিৎ চ্যাটার্জি বাড়ির একজন মানে কর্তা, তাকে সবাই ভয় করে, এবং কোয়েল মল্লিক সিনেমাটায় উপস্থিত হয় তাদের বাড়িতে, ফ্যামিলির একজন সদস্য হয়ে যায়। গার্গী রায়ের সঙ্গে প্রসেনজিতের বন্ধুত্বতা, সেটা কোয়েলের চোখে বেশ দৃষ্টিকটু লাগবে এবং কোয়েল ভীষণ পরিমাণে সন্দেহ করবে, কারণ সে প্রসেনজিৎ চ্যাটার্জিকে মনে মনে ভালোবেসে ফেলেছে। প্রসেনজিৎ চ্যাটার্জি সে তার বাড়ির মানে নিয়মকানুন তৈরি করে, কিন্তু সেই বাড়ির নিয়মকানুনকে কোনোভাবেই তোয়াক্কা করেন না কোয়েল মল্লিক। সে তার বেশি নিয়মকানুন চাপিয়ে ফেলছে, বাড়তি বোঝা চাপিয়ে ফেলছে বাড়ির লোকেদের উপর, সেটাও সেই কোয়েল মল্লিক আঙুল তুলে দেখিয়ে দেয়। সো মানে লাস্টে কি হয়, লাস্টে কি সেই ত্রিকোণ প্রেমের কাহিনীর মধ্যে কোয়েল মল্লিকের ভালোবাসাটাকে জিতবে, সেটা জানতে হলে তো তোমাদের সিনেমাটা অবশ্যই দেখতে হবে। বাট তখনকার দিনের কোয়েলের সেই স্নিগ্ধ দৃষ্টি, তার অপলক চাহনি মুগ্ধ করবে। কোয়েলের তখনকার লুকটা তোমরা খালি দেখবে, এখনো কোয়েল দিকে এত সুন্দর লাগে। আমি রিসেন্ট একটা সিনেমার প্রিমিয়ারে গিয়েছিলাম, সেখানে কোয়েল দিকে সামনাসামনি দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। যখন কোয়েল দিকে বলছি হাই কোয়েল দি হ্যাপি নিউ ইয়ার, হাই কোয়েল দি হ্যাপি নিউ ইয়ার, কোয়েল দি তাকিয়ে যেভাবে হাসিটা দিলেন আর যেভাবে বললেন হ্যাপি নিউ ইয়ার, সত্যি আরো মুগ্ধ করে। কোয়েল দি তুমি এরকমই থেকো, ভালো থেকো, সুস্থ থাকো। আজকে তোমারই সিনেমার একটা রিভিউ করছি, এই ভিডিও যেন তোমার নজরে পড়ে। আর কোয়েল দির সেই তখনকার আরো সে বাচ্চার লুকটা দারুণ দারুণ, তাকে বেশ সুন্দর লাগছে। এবারে জুবিন গর্গের গানগুলো তোমরা দেখবে। জুবিন গর্গকে এই সিনেমাটার মাধ্যমে, আজকে আমি সিনেমাটা দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল যে জুবিন গর্গ যদি আরো আমাদের ইন্ডাস্ট্রিতে আরো বেশ কয়েকটা গান আমাদের উপহার দিতে পারতেন,
তাহলে আমাদের মনে হয় বেশি ভালো হতো বলেই মনে হয়। সো এবারে আর একটা বুম্বাদা এবং প্রসেনজিৎ চ্যাটার্জির প্রসেনজিৎ চ্যাটার্জি এবং কোয়েল অভিনীত আর একটা সিনেমা আমি আলোচনা করব, সেটা হচ্ছে বাদশা দ্য কিং। এটা একটা বাণিজ্যিক অ্যাকশন ড্রামা ঘরানা ফিল্ম। আগেটা যেমন নির্ভেজাল প্রেমের গল্প ছিল, এই সিনেমাটা একদম অ্যাকশন কাহিনী। প্রসেনজিৎ এখানে ডন বা শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন, যার জীবনে কোয়েলের আগমন এক নতুন মোড় নিয়ে আসে। অভিনয় প্রসেনজিতের স্টাইল এবং কোয়েলের সাথে তার অনস্ক্রিন রসায়ন এই সিনেমার মূল আকর্ষণ। হাস্য, কৌতুক, রস এবং অ্যাকশনের ভারসাম্য সিনেমাটাকে উপভোগ্য করে তুলেছে। এবার কেন আপনি দেখবেন, কারণ আপনি পিওর কমার্শিয়াল সিনেমা যদি পছন্দ করেন তাহলে এই সিনেমাটাকে আপনাকে দেখতে হবে, মাস্ট ওয়াচ। সো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং কোয়েল মল্লিক অভিনীত আরও একটা সিনেমা আছে, কিন্তু তারা একসাথে স্ক্রিন শেয়ার করেনি, সেটা হচ্ছে ককপিট বলে একটা সিনেমা। সেই সিনেমাটাতে দেবদা আছে। দেবদার মানে একটা ছোটবেলার চরিত্র ছিল, সেই ছোটবেলাটাই দেবের বাবার চরিত্রে অভিনয় করতে হবে, মানে বড়বেলায় দেবের বাবার চরিত্রে অভিনয় নয় কিন্তু। বাট সে প্লেন চালাতে গিয়ে প্লেনটা ক্ল্যাশ হয়, তারপরে কি হয়, তারপরে দেবদা বড় একটা পাইলট হয় তার বাবার মতন। সো সেখানে তারা একসাথে স্ক্রিন শেয়ার করেনি, মানে বলতে গেলে বুম্বাদা কোয়েল অভিনীত 3টে ছবি আছে, শুধু তুমি, বাদশা দ্য কিং এবং ককপিট। সো প্রসেনজিৎ কোয়েল অভিনীত ছবি আমরা আরও দেখতে চাই। আমি সেদিনকেই দেখছিলাম একটা কোন পরমব্রত ছেলের অনুষ্ঠানে, বিয়ের পরমব্রত ছেলের অন্নপ্রাশনে, সেখানে বুম্বাদা হয়তো কপি খাচ্ছিলেন একটা, সেখানে বুম্বাদা কোয়েলকে দেখে কপিটা রাখতে গেছেন, কোয়েল বুম্বাদার হাত ধরে ধরেছেন, বুম্বাদা একটা স্নেহের আদর করলেন। বুম্বাদা যখনই কোয়েলকে দেখতে পারেন একটা স্নেহের আদর কিন্তু করেন, তাদের বয়সের অনেক ডিফারেন্স। বুম্বাদাকে যেমন কোয়েল দিয়ে সম্মান করেন, তেমনি বুম্বাদা কোয়েলকে খুব ভালোবাসেন, স্নেহ করেন, ঠিক আছে। তার আদরের দাদা, রঞ্জিত দার মেয়ে, ঠিক আছে। একসাথে যদি তাদের ছবি আসে বেশ মানাবে তাদের দুজনকে, এখনকার যদি পরিণত বয়সে চরিত্র হিসেবে। কারণ কোয়েল দিকে ভালো তো লাগবেই, আর বুম্বাদাকে দাড়ি ফাড়ি রেখে, তখনকার দিনে বুম্বাদা যেভাবে মানে ক্লিন শেপের সিনেমা করেছেন কোয়েলদের সঙ্গে, এখন যদি বুম্বাদা দাড়ি রেখে সিনেমা করে, তাদের পরিণত বয়স হিসেবে চরিত্রে কিন্তু বেশ মানাবে, সেই রকম গল্পে তাদেরকে আনতেই হবে। আমি কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি এবং কোয়েল মল্লিককে একসাথে একই ছবিতে দেখার জন্য মুখিয়ে আছি, তাদেরকে কেউ যেন এই জুটি হিসেবে ব্যবহার করে ছবি বানায়। তবে হ্যাঁ, ধূমকেতুর মতন হতাশ হয়ে বাড়ি ফিরবে এরকম সিনেমা যেন না হয়, একটা ভালো ছবি যেন হয়, ভালো ভালো ডিরেক্টরদের হাতে যেন সেই প্রজেক্টের দায়িত্ব এসে পড়ে, এটাই আমি চাইবো। সো গাইস, তোমাদের এবার কি ওপিনিয়ন তোমরা জানো, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং কোয়েল মল্লিককে তোমরা সিনেমায় একসাথে দেখতে চাও কিনা কমেন্ট করে মতামত জানাও। কারা কারা জানতে শুধু তুমি সিনেমাটার কথা, তারাও কমেন্ট করে মতামত জানাও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, অনেক গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।